আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ জিপিটি। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল এবং যতগুলো নিয়ম আছে প্রায় 12টার মতো আছে, সবগুলো নিয়মই আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ধরে নিচ্ছি আপনারা বেসিক নিয়মটুকু জানেন। ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা সলভ করতে পারেন, কিন্তু ফ্র্যাকশন বা দশমিক বা ভগ্নাংশ আকারে যখন নাম্বারগুলো থাকে তখন আপনারা ক্যালকুলেটরে আপনারা ভ্যালুটা ইনপুট দিতে পারেন না। আসলে আমাদের যে ক্যালকুলেটর রয়েছে সেটা ডেসিমেল টু বাইনারি অর্থাৎ বেস ফর্মে ওই ইনপুট দেয় না। চারে ট্রাই করতে পারেন, যদি আমরা একটু ট্রাই করি দেখি যে 4 বেস এন দিলাম তো 25 পয়েন্ট, দেখেন পয়েন্ট কিন্তু উঠছে না। তার মানে আমাদের ভগ্নাংশ আকারে আমরা ভ্যালুটা ইনপুট দিতে পারতেছি না। তো এই মতো অবস্থায় আমরা একটা ট্রিক্সের মাধ্যমে ওই দশমিকটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। তো তার জন্য আমরা কিছু বেসিক জিনিসপত্র আমাদেরকে আগে প্রসিডিউরটা আমি লিখে দিব। তো সেই প্রসিডিউরটা কিভাবে করা যাবে তা আজকে দেখব। প্রথমে আমরা যে নিয়মগুলো আমরা দেখবো সেটা আমি আবার ওইদিকে লিখে রাখবো, ঠিক আছে? তো আমাদের সাধারণ যে ক্যালকুলেটরটা 5fx991es প্লাস, হ্যাঁ। তো সাধারণ ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরটা অলওয়েজ ডেসিমেলে মানে 10 ভিত্তিক যে সংখ্যা ওইভাবে ভ্যালুটা ইনপুট করে, হ্যাঁ। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা আমরা স্বাভাবিকভাবে ওইটাকে একটা পূর্ণ সংখ্যার মতো করে নেওয়ার চেষ্টা করব। তো পুরো প্রসিডিউরটা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাবো, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা পুরো ভ্যালুটা লিখে ফেলবো 25.36। এর সাথে আমরা গুণ দিব এটার বেস নাম্বার বাইনারি বেস নাম্বার কত 2। তো এটা আমরা গুণ দিব এই যে 2 ইনটু 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ারে কত দিব, দশমিকের পরে যত ঘর আছে, দশমিকের পরে কত ঘর আছে 2 ঘর, 3 6, তাহলে কত দিব 2। এবার ইকুয়াল বাটনে চাপ দিব। তো এরকম একটা ভ্যালু চলে আসছে 101.44। ওটা আমাদের দেখার দরকার নাই, এটা আনসার মোডে, আনসারে কিন্তু এটা সেভ করা আছে। তো আমরা এখন কিসে যাব, এবার মোডে যাব। মোডে গিয়ে 4 নম্বর অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ বেস এন। তো আমাদের ভ্যালুটা কিসে ছিল, ডেসিমেলে। আমরা ডেসিমেলে ইনপুট করব। আনসার দিয়ে ক্লিক করলাম, 101 চলে আসছে। 0.44 ছিল, যেহেতু ডেসিমাল দশমিক কনসিডার করে না, তাই এখানে 101 শুধুমাত্র ইনপুট হিসাবে নিয়েছে, আর 0.44 নেয়নি। কিন্তু সমস্যা নাই, আমরা আনসার ঠিকভাবেই আমরা বের করতে পারবো। তো এটা ডেসিমেলে 101 আছে। তো এটাকে যদি আমরা ইকুয়াল বাটনে চাপ দিই, তারপর এটাকে যদি আমরা বাইনারিতে নিব, তো লগ বাটনে ক্লিক করবো। এই যে BIN এটাকে লগে দ্বারা ইন্ডিকেট করতেছে, হ্যাঁ। তো এরকম একটা সংখ্যা চলে আসছে। তো এটাই আমাদের আনসার, কিন্তু 1100101। তো দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর। তাহলে ডান দিক থেকে আমরা 2 ঘরের ভিতরের দিকে দশমিকটা দিব। মানে দশমিকটা কোথায় দিব, হ্যাঁ 10, তাহলে দশমিকটা হবে এখানে, যেহেতু আমরা পাওয়ার আকারে এখানে নিয়েছিলাম। পুরো প্রসিডিউরটা আমি আবার লিখে দিব শেষ পর্যন্ত, আগে উদাহরণটা করি। এবার আমরা ডেসিমেল টু অক্টালে নিব, সেম প্রসিডিউর। প্রথমে আমরা সাধারণ মোডে ক্যালকুলেটর নিয়ে নিলাম, এই যে ডেসিমেল ম্যাথ আছে। তো প্রথমে আমরা পুরো ভ্যালুটা 25.36 এর সাথে গুণ দিব বেস ফর্ম। অক্টালের বেস ফর্ম কত 8, এই যে 8 দিলাম। তারপরে পাওয়ার কত দিব, দশমিকের পরে কয় ঘর আছে 2 ঘর, 3 ঘর থাকলে 3 দিতাম, যেহেতু 2 ঘর আমরা 2 ঘর দিব। 236, দ্যাট মিনস 2। ইকুয়াল বাটনে ক্লিক করবো, এরকম একটা ভ্যালু চলে আসছে। এটাকে আমরা সেভ অবস্থায় আছে। তো এটাকে আমরা এখন মোডে ক্লিক করব, 4 বেস এনে দিব। আনসারে ক্লিক করে পুরো ভ্যালুটা বসাবো। দশমিকটা আসবে না, কারণ এক্ষেত্রে দশমিক মানে ক্যালকুলেটরে অ্যালাউ করে না দশমিকের পরের ভ্যালুগুলো। কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ওটা সলভ করতে পারবো। এবার অক্টালে নিতে গেলে সিম্পলি OCT অর্থাৎ লন বাটনে ক্লিক করব, অক্টালে চলে যাবে। এই যে 3127 দশমিকের পরে কয় ঘর আছে, মানে ডান দিক থেকে দশমিকের 2 ঘর না, আর আমরা পাওয়ারে কিন্তু 2 দিছিলাম, তাহলে দশমিক কত হবে 1 2। দ্যাট মিন্স এখানে 31.27।
তো এখন আমরা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেলটা দিই। সেম প্রসিডিউর। পুরো প্রসিডিউরটা আমি আবার লিখে দিব, সমস্যা নেই। আমরা হচ্ছে আবার প্রথম ভ্যালুটা ইনপুট করে দিব 25.36। এবার হচ্ছে ইকুয়াল বাটনে ইনটু বেস। হেক্সাডেসিমেল বেস সংখ্যা কত? 16। তাহলে 16 দিয়ে মাল্টিপ্লাই করব। পাওয়ার হিসাবে দিব হচ্ছে দশমিকের পরে কত ঘর আছে? 2 ঘর। তাহলে হচ্ছে দিব 2। এবার পুরো ভ্যালুটা হচ্ছে এখানে ইনপুট নিয়ে নিছে। এখানে আমরা হচ্ছে মোডে ক্লিক করব, 4 বেজে নিয়ে দিব। আবার ডেসিমেলে আছে তত আনসার দিয়ে এটা পুরো সংখ্যাটা আবার নিয়ে নিব। দশমিকের পরে ঘরগুলো আসবে না, নিব কি সে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাই হচ্ছে আমরা HEX অর্থাৎ x টু দি পাওয়ার বাটন ওখানে ক্লিক করলে হেক্সাডেসিমেলে চলে যাবে। এই যে 195C ইকুয়াল টু 195C। এবার দশমিকটা কোথায় হবে? এই যে ডান দিক থেকে দশমিক 2 ঘর, তাহলে হচ্ছে এদিক থেকে 2 ঘর নিব। 1 ঘর 2 ঘর। তো এখানে আশা করি বুঝতে পারছি। তো পুরো প্রসিডিউরটা এখন আমরা যদি লিখে দিই সাইড দিয়ে, অনেকে হচ্ছে মনে থাকবে না, তো ক্ষেত্রে আমি হচ্ছে লিখে দিতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমি পুরো প্রসিডিউরটা লিখে দিব। প্রথমে ক্যালকুলেটরটা সাধারণ মোডে থাকবে। হ্যাঁ, ক্যালকুলেটরটা সাধারণ মোডে নিতে গেলে শিফট 9 3 অল, একদম সাধারণ মোড, মানে ক্যালকুলেটরটা অন করা অবস্থায় আপনারা হচ্ছে এরকম দেখবেন। আমাদের ক্যালকুলেটর সাধারণত ডেসিমেলে হচ্ছে ইনপুট গ্রহণ করে, ফ্র্যাকশন গুলোই তো সমস্যা নেই। এখন আমি হচ্ছে পুরো প্রসিডিউরটা আবার একটু লিখে দিচ্ছি। প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি হচ্ছে ভ্যালুটা ইনপুট করবেন, ডেসিমেল ফরম্যাটে থাকবে। এই যে প্রথমে হচ্ছে 25.36। এই যে আমি লিখে দিলাম 25, পুরোটা একটা তো পুরাটা সেম নিয়ম, তো আমি একটা প্রসিডিউর দেখাচ্ছি, বাকিগুলো সেম। 36 ইনটু বেস দিবেন। বাইনারির ক্ষেত্রে বেস 2, হেক্সাডেসিমেল অক্টালের ক্ষেত্রে 8 এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কত? 16। তো আমি একটা ছোট করে লিখে দিই 2 8 16। পাওয়ার হিসাবে কত দিবেন? পাওয়ার হচ্ছে দশমিকের পরে 2 ঘর। পাওয়ার হিসাবে দশমিকের পরে ওই ঘর 2 ঘর থাকলে 2 ঘর দিবেন, 3 ঘর থাকলে 3 ঘর দিবেন। এখানে আছে হচ্ছে 2 ঘর 36, তাই এখানে আমরা দিব কত? 2। বুঝে নিন, 2 দিলাম। দেন আমরা হচ্ছে ইকুয়াল বাটনে ক্লিক করব। ইনটু হচ্ছে বেস কত আছে? 2। কত পাওয়ার? পাওয়ার হচ্ছে 2 দিব, কারণ দশমিকের পরে 2 ঘর আছে। পুরো ভ্যালুটা চলে আসবে। এই যে আসবে হচ্ছে 101.44। এটাকে এখন আমরা হচ্ছে তারপর হচ্ছে এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করব, এটা হচ্ছে এখন আনসার, এটা সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কিসে চলে যাব? মোডে ক্লিক করব। তারপর হচ্ছে অপশন সিলেক্ট করব, 4-এ ক্লিক করব। তারপর হচ্ছে আনসার বাটন, আনসারে ক্লিক করে আমরা হচ্ছে ইকুয়াল বাটনে আনসার সমান। তারপর হচ্ছে আমরা যেটাতে নিতে চাই, যেহেতু আমরা হচ্ছে বাইনারিতে নিতে চাই, তাহলে হচ্ছে আমরা বাইনারিতে ক্লিক করব, লগে ক্লিক করব। তাহলে হচ্ছে বেরোটা আসবে হচ্ছে 1100101 বাইনারি 1100101। দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে ডান দিক থেকে 2 ঘর আমরা দশমিকটা বসাই দিব। শেষ। এটাই হচ্ছে আনসার। বাকিগুলো সেম প্রসিডিউর, অক্টাল, হেক্সাডেসিমেল আমি হচ্ছে দেখিয়েছি। বারবার ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে বাকিগুলো দেখবো। এখন আমরা মাত্র একটা প্রসিডিউর শেষ, 4টা, আরো 4টা দেখেছি, আরো দেখবো হচ্ছে 8টা। তো সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওর এই পর্যায়ে আমি হচ্ছে আবার চলে আসছি। সেটা হচ্ছে বাকি যে পদ্ধতিগুলো রয়েছে, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। তো এগুলো আমরা হচ্ছে কিভাবে করব, মানে ক্যালকুলেটরে হচ্ছে সলভ করব ফ্র্যাকশন যুক্ত অর্থাৎ ভগ্নাংশ যুক্ত। একটা ট্রিক্সের মাধ্যমে আমরা হচ্ছে সেটা কমপ্লিট করতে পারি। তো প্রথমেই আমরা হচ্ছে এই কাজটুকু করতে গেলে আমি প্রথমে একদম শুরু থেকে দেখাচ্ছি।
প্রথমে আমরা হচ্ছে মোডে চলে যাব। যেভাবে প্রসিডিউরটা দেখাবো সেটা হচ্ছে আমি আবার এখানে সাইড নোট আকারে লিখে দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা হচ্ছে কিসে যাব, মোডে যাব। মোডে ক্লিক করব, সাধারণ ফরম্যাটে রেখে মোডে ক্লিক করে বেস 4 এনে যাব। 4 বেজে চলে যাব। তারপর যে ফরম্যাটে হচ্ছে এটা আমাদের ভ্যালুটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে বাইনারিতে। কিভাবে বুঝছি, কারণ এটা বেস হচ্ছে 2, তো বাইনারিতে আমরা হচ্ছে ইনপুট করব। এখানে সি দ্বারা হচ্ছে ডেসিমেল বুঝিয়েছে, এখানে আমরা হচ্ছে এটা বাইনারিতে ইনপুট করার জন্য লগে ক্লিক করব। তো বাইনারিতে এখানে আমরা পুরো ভ্যালুটা ইনপুট করব দশমিক বাদে 1011। এখানে দশমিকটা ইনপুট করব না, কারণ দশমিক ইনপুট করলেও হবে না, কারণ এক্ষেত্রে হচ্ছে দশমিকটা ওরা নিবে না। এই যে দশমিক নেই, তো আমরা হচ্ছে দশমিকটা দিতে পারবো না। 101 ক্লিক করব, 101 পুরোটা উঠাইছি। এখন সেটাকে হচ্ছে আমরা ডেসিমেলে নিয়ে নিব, কারণ আমাদের ক্যালকুলেটর ডেসিমেলে হচ্ছে সাপোর্ট করে। তো ডেসিমেলে নেওয়ার জন্য আমরা সিম্পলি এক্স স্কয়ার বাটন ক্লিক করব, অর্থাৎ ডিইসি এখানে ক্লিক করব। এই যে 93 এটাতে সেভ আছে। এখন আমরা এটাকে হচ্ছে আবার, তো এখন কি দাঁড়াইলো প্রথমে, তারপর হচ্ছে পরে ধাপে হচ্ছে ইনপুট, পরে ধাপে হচ্ছে ইনপুট বাইনারি। তারপর হচ্ছে আমরা বাইনারিতে ক্লিক করলাম, তারপর হচ্ছে ডেসিমেলে কনভার্ট করলাম, ডেসিমেলে। তারপর হচ্ছে আমরা অনে ক্লিক করব। তারপর হচ্ছে অনে ক্লিক করে আমরা হচ্ছে মোডে ক্লিক করে এটা সাধারণ ফরম্যাটে নিয়ে যাব। ওয়ানে ক্লিক করলে সাধারণ ফরম্যাটে চলে যাবে। এই যে সাধারণ ফরম্যাটে চলে গেছে। তারপর হচ্ছে মোডে ক্লিক করে ওয়ানে ক্লিক করলে এটা সাধারণ ফরম্যাটে চলে যাবে। তারপরে প্রসিডিউর হচ্ছে একটু বাদ দিয়ে নি। তারপর হচ্ছে আনসারে ক্লিক করে আমাদের যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা এখানে ইনপুট দিয়ে দেবো। এই যে 93। আগের বার আমরা হচ্ছে গুণ করতাম, এবার হচ্ছে আমরা ভাগ করব। আনসার ভাগ, এই যে। তারপর দাবে হচ্ছে আনসার ভাগ হচ্ছে বেস। আমরা আচ্ছা বাইনারি থেকে নিয়েছি, তো এখন হচ্ছে বেস মানে 2 দিব, বেসের জায়গায় 2, যেহেতু বাইনারিতে আছে। পাওয়ারে কত দিব, দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কত ঘর আছে, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে কত দিব, 3। এই যে সিম্পলি 3। তো আমরা হচ্ছে এটা পেয়ে গেছি 11.625। আনসার বেজার ভাগ আর উপরে দিব হচ্ছে 2। তো আনসার পাবো হচ্ছে 11.625। এটা কিসে 10-এ। এই যে তাহলে আনসারটা এখানে লিখে দিচ্ছে 11.625। বাকিগুলা করলে আমাদের আরো ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে আর পরের উদাহরণটা যদি একটু খেয়াল করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হোক। অক্টাল টু ডেসিমেল। এবার আমি হচ্ছে সাইড নোট দেবো না, পুরো প্রসিডিউরটা একটু আবার সেম প্রসিডিউর, জাস্ট খালি এগুলো চেঞ্জ হবে। তো আমরা হচ্ছে দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে একদম শুরু থেকে, তো শুরু থেকে করতে গেলে শিফট 9 ক্লিয়ার দিয়ে একদম রিসেট দিয়ে দিলাম একদম প্রথম থেকে। তো প্রথমে হচ্ছে অক্টাল টু ডেসিমেলে নিব, তাই তো। এখন আমাদের ভ্যালুটা হচ্ছে পুরোটা আমরা হচ্ছে এই অক্টালে আমরা হচ্ছে ইনপুট দিতে হবে। তো অক্টালে ইনপুট দিতে গেলে আমাদেরকে মোডে ক্লিক করে 4 বেস এন, এই যে আছে হচ্ছে ডিইসি ডেসিমেলে, এখানে এটাকে ওসিটি নিয়ে লনে ক্লিক করবো। এই যে অক্টালে আমরা হচ্ছে ভ্যালুটা ইনপুট দিব দশমিক ছাড়া, কারণ দশমিকে ইনপুট নিবে না। এই যে দশমিক ছাড়া, এই যে আমরা দশমিকটা নেই এই জন্যই আমরা মূলত ভাগটা করি, বেসিক ট্রিক্সটা আর কি এটা। তো এখন আমরা হচ্ছে এটা অক্টালে নিয়ে নিলাম। এবার এটাকে যদি আমরা হচ্ছে ডেসিমেলে নিতে চাই, অক্টালে নিয়েছি, তো এখন এটাকে আমরা হচ্ছে ডেসিমেলে নিয়ে নিব। ডেসিমেলে নেওয়ার জন্য আমরা হচ্ছে ডিসিতে ক্লিক করব। এই যে 2000। এবার এসিতে ক্লিক করে আমরা হচ্ছে আবার ক্যালকুলেটরের সাধারণ মোডে নিয়ে নিব, 1-এ ক্লিক করব। আনসারটা পুট করব
এটাকে হচ্ছে ভাগ করব বেস দ্বারা। বেস কত আছে? অক্টালের বেস 8। পাওয়ার কত দিব? দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কত ঘর আছে? 2 ঘর, তাহলে কত দিব? 2। এই যে দিস ইজ দ্য আনসার 31.25। 31.25। এবার আমরা যদি বাকিটা করি হেক্সাডেসিমেলেরটা যদি আমরা করতে চাই, আমরা হচ্ছে আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে হেক্সাডেসিমেলে পুরোটা হচ্ছে ইনপুট করে নিব। তো তার জন্য আমাদেরকে মোডে ক্লিক করে 4 বেজে ক্লিক করতে হবে। হেক্সাডেসিমেল কোথায় আছে? এখানে। এই যে হেক্সাডেসিমেল পুরো ভ্যালুটাকে আমরা উঠে নিব। 10 এর জন্য আমরা হচ্ছে এইখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব, চলে আসছে। পয়েন্ট তো আসবে না, তো পয়েন্ট ছাড়াই আমরা ইনপুট করব। বি কোথায় আছে? বি আছে এখানে। এই যে বি 2। এবার সমান চিহ্নতে ক্লিক করলে হেক্সাডেসিমেলে ইনপুট হয়েছে। এবার হচ্ছে ডেসিমেলে নিতে গেলে আমরা হচ্ছে সিম্পলি এক্স স্কয়ার বাটনে ক্লিক করব, ডেসিমেলে চলে আসছে। এসে দিয়ে বের হয়ে যাব, মোডে সাধারণ মোডে নিয়ে চলে আসব। আনসারটাকে আবার হচ্ছে বসাবো। এবার আনসারটা ভাগ দিব হচ্ছে কত দ্বারা? বেস দ্বারা। পাওয়ার কত দিব? দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কত ঘর? 2 ঘর, তাহলে 2 দিব। এই যে দিস ইজ দ্য আনসার 266.69 5। এভাবে দিলেই হবে। এখানে আর কয়েকটা থাকতে পারে। শেষ। আশা করি বুঝাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে হচ্ছে বাইনারি টু অক্টাল ফ্র্যাকশন আছে, অর্থাৎ ভগ্নাংশযুক্ত বাইনারি সংখ্যাকে অক্টালে কিভাবে আমরা প্রকাশ করব, আবার হচ্ছে হেক্সাডেসিমেলে কিভাবে প্রকাশ করব। তো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস ইনশিওর হয়ে নিতে হবে যে আমরা এটা হচ্ছে সিম্পল। আগের যে ডেসিমেলের পদ্ধতি ছিল ওইখান থেকে হচ্ছে এটা সিম্পল, সহজ। কিন্তু আমাদেরকে একটা জিনিস আগে আমরা যেটা জানি সেটা হচ্ছে বেসিক নিয়মে করতে গেলেও সেটা দরকার হয়। সেটা হচ্ছে আমরা জানি বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। এক্ষেত্রে আমাদেরকে ইনশিওর হতে হবে যে আমাদের যে যে ডিজিট গুলো দেওয়া আছে সেটা হচ্ছে 3টা করে আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা জোর করে 3টা করে বানিয়ে নিব। আমরা জানি দশমিকের ডান দিকে হচ্ছে যদি 0 দিই তাহলে এটা কোনো ভ্যালুর কোনো এত বেশি হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করে না। আবার যদি দশমিকের যে সংখ্যাটা সেটার আগে যদি আমরা 0 বসাই তাহলে হচ্ছে এতটা ডিফারেন্স ঘটায় না। এক্ষেত্রে আমরা হচ্ছে ওই 3টা করে আমরা হচ্ছে একটা জোড়া বানাই নিব আগে, তাহলে হচ্ছে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটা ইনপুট করে নিব। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে নিব। এখানে 1011 আছে, এখানে আছে আমরা 3টা করে আছে। এই দেখি এখানে 3টা, এখানে 2টা, তো আমাদের একটা বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে আগে কি দিব? একটা 0 দিয়ে দিব। এই যে 01011, এখানে আছে 3টা, এখানেও 3টা হয়ে গেল। 1010 আছে হচ্ছে 4টা। যদি আমরা আরো 2টা দরকার তাহলে হচ্ছে আমরা 3টা করে প্যাটার্ন বানাতে পারবো। এই যে এখানে একটা, তাহলে 2টা 3টা। এই যে আমাদের বেলুর কিন্তু হচ্ছে কোনো ডিফারেন্স ঘটেনি, কিন্তু আমরা হচ্ছে করে নিতে পারছি। এটা সাধারণ নিয়মে করতে গেলে এটা সব অনেকেই হয়তো জানে, যারা বেসিক নিয়মটা জানা আছে। তো এক্ষেত্রে আমরা এখন যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে হচ্ছে আমাদেরকে করতে সুবিধা হবে। প্রথমে আমরা দশমিকের আগের সংখ্যাগুলো নিয়ে ডিল করব, ঠিক আছে? তো এখানে আমরা কিসে নিব? প্রথমে মোডে চলে যাব, 4 বেজে চলে যাব, বাইনারিতে হচ্ছে ইনপুট করব। বাইনারিতে পুরো সংখ্যাটা উঠে নিব 0101111। এইবার কিসে যাব? অক্টালে। তো অক্টালে নিতে গেলে আমরা লনে ক্লিক করব। এই যে 27, এতটুকুর ভ্যালু হচ্ছে 27। এবার দশমিক দেব। এই যে দশমিক দিলাম। এবার বাকি ভ্যালুটা প্লট করব। বাকি ভ্যালুটা প্লট করতে গেলে এই যে 101, তারপর হচ্ছে 3টা 0, 1 2 3। এই যে এবার এটাকে অক্টালে নেব, তাহলে লনে ক্লিক করব। এই যে 50। তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে অক্টালে নিতে গেলে এভাবে নেওয়া পসিবল। আশা করি বুঝাতে পেরেছি। এবার যদি আমরা বাইনারি টু হেক্সাডেসিমেলে নেই, আমরা জানি কি বাইনারির 4 বিট সমান হেক্সাডেসিমেলের 1 বিট। তো এক্ষেত্রেও এটাকে আমরা ইনশিওর করতে হবে যে চারটা জোড়া আছে কিনা। না থাকলে আমরা জোর করে বানাবো। এক্ষেত্রে আমরা যদি কাজ করি, এটা হচ্ছে এই যে 11101, তাহলে এই 4টা হচ্ছে আছে, আরো 4টা দরকার। এই যে
যে এই যে নিয়ে নিলাম, এবার 4টা হয়েছে মোটামুটি, এই যে 4টা এখানে 4টা আছে, এখানেও 4টা আছে। দশমিকের পরে দেখবো, দশমিকের পরে আছে হচ্ছে 5টা, তো আনাতে গেলে 1010। এখানে 4টাই আছে, তো আমাদেরকে আর প্রয়োজন নাই। যদি 5টা থাকতো তাহলে হচ্ছে আরো 3টা এদিকে দিতাম, এদিকে 0 দিলে হচ্ছে এটা ভ্যালু কোনো চেঞ্জ হয় না। আর দশমিকের ক্ষেত্রে আমাদেরকে সামনের দিকে 0 দিতে হবে, তাহলে হচ্ছে চেঞ্জ হবে না। এবার এটাকে আমরা যে কিসে নিব, হেক্সাডেসিমেলে নিব, তাই তো। তো এবার আমরা ভ্যালুটাকে ইনপুট করব, বাইনারিতে ইনপুট করলে এখানে হবে, তাহলে হচ্ছে কি দাঁড়ালো 0010 0010 0111 0111 0010 0111। এটাকে আমরা হেক্সাডেসিমেল, তাহলে হেক্সাডেসিমেলের জন্য এই বাটনে ক্লিক করব, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 27 পয়েন্ট, দশমিক দিলাম। এবার এই ভ্যালুটাকে ইনপুট করব, ইনপুট করার জন্য হচ্ছে বাইনারিতে চলে যাব, 10101010। এবার এটাকে হচ্ছে যদি আমরা হেক্সাডেসিমেলে ক্লিক করি, এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে চলে আসবে, সেটা হচ্ছে এ। আশা করি বুঝাইতে পারছি। এখানে একটু শেয়ার হয়নি, এই যে এ। আশা করি বুঝাতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, এরপর যে আমরা দেখব যে হচ্ছে অক্টাল টু বাইনারি এন্ড অক্টাল টু হেক্সাডেসিমেল ফ্র্যাকশন যুক্ত যে সংখ্যাগুলো, এগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি। প্রিভিয়াস ক্লাসে আমি হচ্ছে সবগুলি প্রায় আলোচনা করছি, এই দুইটা আলোচনা করলে মোটামুটি হচ্ছে 14টা, এর বাইরে হচ্ছে কিছুই নাই। তো ক্যালকুলেটরের মাধ্যমে ভগ্নাংশ যুক্ত অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেল কিভাবে নিতে হয় আমি আজকে দেখাবো। আর অক্টাল টু ডেসিমেল হচ্ছে কিভাবে নিতে হয় সেটা হচ্ছে আমি আগে দেখিয়েছি। তো এক্ষেত্রে প্রথমে আমাদেরকে হচ্ছে ভ্যালুটাকে ইনপুট করতে হবে। এক্ষেত্রে আমরা মোড ক্লিক করব, তারপরে 4-এ চলে যাব, অক্টাল লনে ক্লিক করব, এই যে অক্টাল। আমরা দশমিকের আগের সংখ্যাগুলো নিয়ে কাজ করব, তারপরে দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে কাজ করব। প্রথমে 37 নিয়ে কাজ করব, এই যে 37কে আমরা কিসে নেব, বাইনারিতে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনপুট করব 37। বাইনারিতে নেওয়ার জন্য আমরা লগে ক্লিক করব, তাহলে হচ্ছে এখানে আসবে হচ্ছে 1 1 1 1 1, কয়টা 1 হচ্ছে, 5টা 1, ঠিক আছে। আর আমরা জানি অক্টালে 1 বিট সমান বাইনারি 4 বিট 3 বিট, এক্ষেত্রে সামনে একটা 0 দিতে পারো, এটা খুশি, সমস্যা নাই। এই যে এবার দশমিকের এখানে হচ্ছে আমরা দশমিক দিয়ে দিব, তারপর হচ্ছে 50 আছে। এবার হচ্ছে এটা কিসে আছে, হচ্ছে ইয়াতে অক্টালে, তো আমরা হচ্ছে এটাকে অক্টালে ইনপুট করে নেব, 50। এই যে এবার এটাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে নিতে চাই, তাহলে সিম্পলি লগে ক্লিক করব, তাহলে হচ্ছে চলে আসবে, থাকলো হচ্ছে 0 0 0 0 0 101 101। এই যে 3 বিট, এখানে 3 বিট। আশা করি বুঝাইতে পেরেছি। এবার যদি আমরা অক্টাল টু হেক্সাডেসিমেলে নিতে চাই, সিম্পল প্রসিডিউর, খুবই সিম্পল প্রসিডিউর। এখানে আমরা দশমিকগুলোর আগের সংখ্যাগুলো নিয়ে ডিল করব, দেন এগুলো। তো সেম ভাবে আমরা হচ্ছে মোডে যাব, তারপরে 4-এ ক্লিক করব, তারপর হচ্ছে অক্টাল। তাহলে অক্টালে হচ্ছে নেওয়ার জন্য লনে ক্লিক করলাম, অক্টালে ভ্যালুটা ইনপুট দিব 37, সমান চিহ্নতে ক্লিক করব। হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করব, HEX এখানে। তাহলে হচ্ছে 37-এর হেক্সাডেসিমেল হচ্ছে 1F। দশমিকের চিহ্ন হচ্ছে এখানে দশমিক বসাই দিব, 50 এর জন্য আমরা হচ্ছে আবার ক্লিক করব 50, দেন 50 হেক্সাডেসিমেল নেওয়ার জন্য এখানে ক্লিক করব, x টু দি পাওয়ার বাটনে ক্লিক করব। সরি এখানে হচ্ছে অক্টালে পুট করতে হবে, যেহেতু অক্টালে আছে। তাহলে হচ্ছে 50 অক্টালে ইনপুট করলাম, তারপর হচ্ছে আমরা হেক্সাডেসিমেল নেওয়ার জন্য এখানে ক্লিক করব, HEX অর্থাৎ x টু দি পাওয়ার বাটনে। তাহলে পেয়ে যাবে হচ্ছে 28 16। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
28 এটা হচ্ছে একটু রিচেক করে নিও, অথবা আমরা হচ্ছে অক্টাল টু বাইনারিতে নিয়েছি না, ওই বাইনারিটাকে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, কারণ এক্ষেত্রে হয়তো 3 বিটের একটা ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে বাইনারিটা নিয়েছিলাম ওটাকে আমরা হচ্ছে করতে পারি। তার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করব বাইনারিতে 101 শূন্য, তাহলে মোটামুটি 28। ইয়েস, আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।